আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনি দেশের অর্থকে ভালোবাসবেন। দেশের অর্থকে ভালোবাসবেন। আপনার বাড়ির সামনে সুন্দর পতাকা, লাল সবুজের পতাকা উঠছে, আপনার গাড়িতে লাল সবুজের পতাকা উঠছে, আপনার বাড়ির ভিতরে যে গ্যাসের লাইনগুলো আছে এই গ্যাসের লাইনগুলো সব অবৈধ। সব কি? জোরে বলেন, সব কি? আরো চিল্লায় এখন, সব কি? আপনার বাড়ির সামনে কিন্তু লাল সবুজের পতাকা উঠছে, ঠিক না? আর আপনি বলেন আমার হৃদয়ে বাংলাদেশ, বাংলাদেশ আমার প্রাণ, আমি স্বাধীনতা শক্তির একজন সদস্য। কত রকমের ফাঁকা বুলি আপনি দিচ্ছেন, কিন্তু আপনার গ্যাসের লাইনগুলো সব অবৈধ। আপনি অফিসারকে কোনোভাবে রাজি খুশি করে তাকে বস করেন, আপনার বিল আপনি পরিশোধ করছেন না। এমন ভদ্রলোক কি ঢাকার ভিতরে অথবা বাংলাদেশের ভিতরে দু একজন পাওয়া যাবে? দু একজন পাওয়া যাবে? ফ্যাক্টরি চালাচ্ছে, ইন্ডাস্ট্রি, কোল্ড স্টোর, মাসে লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে, মাসে লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে। অফিসারকে মোটামুটি বড় বড় দেশি পাঙ্গাস আর একেবারে মেঘনার ইলিশ খাইয়ে দিয়ে মোটামুটি স্যারকে ম্যানেজ করতে না পারলে মোটামুটি ঘরের যে বিবি সাহেব আছে তাকে বড় বড় পাঙ্গাসের লেজ বের করে কয়েক ব্যাগ মাছ দিয়ে আসছে, আর একেবারে গরুর সিনা কাটা আস্ত সিনা নিয়ে আসছে যে ভাবি সাহেব কিছু না, শুধু আপনার খেদমতে। আর স্যারকে একটু বলবেন অমুক কোল্ড স্টোর থেকে আসছিলাম, একটু আমার নামটা যেন প্যাডে লিখে রাখে। কি ভদ্রলোক উনি, ওরে বাবা কি ভদ্রলোক! আর সেন্ট একেবারে ব্র্যান্ডের সেন্ট দিয়ে আসছে, কমপ্লিট সুরের কাপড় সবচেয়ে দামিটা দিয়ে আসছে। স্যারকে বলবেন কিছু পারলাম না, 2 লক্ষ টাকার কাপড় দিয়ে গেছি। কত টাকার? 2 লাখ টাকার, তাও কিছু পারলাম না। মানে কি, আমার কোল্ড স্টোরে যে মাসে বিল হয় 20 লাখ টাকা, এখানে আমি তো সবচেয়ে বড় রংবাজ, সবচেয়ে এলাকার বড় ডাকাত। এখানে আমি 50,000 টাকা দিয়ে ওই 20 লাখ টাকা আমি সব একটা টাকাও আমি দিচ্ছি না। যুগকে যুগ রাষ্ট্রের বিদ্যুৎ অপচয় করে, রাষ্ট্রের বিদ্যুৎ ব্যবহার করে, সে কিন্তু এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ঠিক না? এ ডাকাত কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আর ওর ফ্যাক্টরির সামনে লাল সবুজের পতাকা, ওর মার্সিডিজ গাড়িতে লাল সবুজের পতাকা। আবার 16ই ডিসেম্বর দাঁড়িয়ে বলে হৃদয়ে বাংলাদেশ, প্রাণে বাংলাদেশ, এ বাংলাদেশের জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজনে আমি বিদ্যুৎ চুরি করে আমি আঙ্গুল ফুলে কলা গাছও হতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এ ডাকাতগুলো রাষ্ট্রের সম্পদ চুরি করে আর বলে যে আমরা খাঁটি বাঙালি, স্বাধীনতার শক্তি। আসলে কি এগুলো স্বাধীনতার শক্তি? আপনি যদি বাঙালি হয়ে থাকেন, দেশকে ভালোবেসে থাকেন, আপনার অজান্তে হতে পারে যে না আমার অজান্তে একটা লাইন ভিন্নভাবে চলে আসছে, এটা ভিন্ন কথা। আপনি জেনে শুনে রাষ্ট্রের একটা টাকা, একটা বিদ্যুতের টাকা আপনি খেতে পারেন না, একটা গ্যাসের টাকা আপনি খেতে পারেন না, রাস্তা ব্রিজ এর একটা পয়সা আপনি খেতে পারেন না। যদি খান তাহলে আপনি খাঁটি বাঙালি হতে পারবেন? প্রিয় ভাইরা, আর সামনের দিকে না গেলাম, বাংলাদেশ আমাদের অনেক প্রিয়, হৃদয়ে বাংলাদেশ। আমাদের সব জায়গায় বাংলাদেশের পতাকা আমরা দেখতে পাই। এই বাংলাদেশকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। একটু জোরে বলেন তো, ভালোবাসা কি শুধু পোশাকের ভিতরে, বলার ভিতরে, নাকি কাজের ভিতরেও ভালোবাসা আছে? একটু জোরে বলেন, কাজের ভিতরে আছে কিনা? আপনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন, মুখ দিয়ে বললেন হৃদয়ে বাংলাদেশ। হৃদয়ে বাংলাদেশের পতাকা কপালে এঁকেছেন, আপনার বুকের উপরে পতাকার ছবি দিয়ে আপনি ছবি করে আপনি নেটে ছেড়ে দিয়েছেন, বাংলা আমার প্রাণ, বাংলা আমার হৃদয়, বাংলার জন্য আমি সব কিছু জীবন দিতে পারি, রক্তও দিতে পারি। এরকম অনেক কিছু মুখ দিয়ে বলা যায়, অনেক কিছু পোশাকে আঁকা যায়, কিন্তু বাংলাদেশকে ভালোবাসার রূপটা ভিন্ন, চিত্রটা আমি 2-1 লাইনে বলতে চাই। বলবো? কি বলেন, বলবো? প্রিয় ভাইরা, প্রাণের বাংলাদেশ, আমাদের এই প্রাণের বাংলাদেশকে যদি আসলেই আমরা ভালোবাসার দাবি করি, তাহলে বাংলাদেশের সম্পদকে ভালোবাসতে হবে, বাংলাদেশের সম্পদকে ভালোবাসতে হবে।
আপনি যদি সম্পদগুলোকে ভালো না বেসেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশের প্রকৃত ভালোবাসার একজন মানুষ আপনি হতে পারবেন না। বাংলাদেশে যত জ্ঞানীগুণী আছে, প্রকৃত জ্ঞানীগুণী যত আছে, এই জ্ঞানী মানুষদেরকে তাদের পদমর্যাদা অনুযায়ী তাদের সম্মানিত আসনে যখন বসানো হবে, জ্ঞানী মানুষদের দ্বারা কিন্তু আমানতের খেয়ানাত হবে না। তবে এই জ্ঞানীকে অবশ্যই নৈতিক জ্ঞানে জ্ঞানী হতে হবে। যদি বলেন কোন জ্ঞানে? নৈতিক জ্ঞানে। নৈতিক জ্ঞানটা তো বুঝেন, কোরআন সুন্নাহর সততার ন্যায় নীতির জ্ঞান তার ভিতরে যদি থাকে, সে যদি ন্যায় নীতি পালা পৈরন দ্বারা ওজন করতে পারে, তখনই এই ব্যক্তির দ্বারা অসততা, অপবিত্রতা, অপরিচ্ছন্নতা কিছু হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আপনি জ্ঞানীকে বিভিন্ন জায়গায়, কলেজের কমিটিতে জ্ঞানী ব্যক্তিকে বড় বড় আসন আপনি দিয়ে দিচ্ছেন, স্কুলের কমিটিতে, মসজিদের কমিটিতে বড় বড় আসনগুলো আপনি দিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির নৈতিক জ্ঞান নাই। কি জ্ঞান নাই? নৈতিক জ্ঞান নাই, মোরালিটি নেই, নৈতিক জ্ঞান নেই। তাহলে ওই ব্যক্তি ওখানে বসে ওই প্রতিষ্ঠানের, ওই ফ্যাক্টরির, ওই কোম্পানির কল্যাণকর বিষয়গুলো সম্পন্ন করবে, নাকি লুটে পুটে খাবে, অকল্যাণকর সম্পন্ন করবে? ঠিক না? এজন্য নৈতিক শিক্ষা দরকার স্কুলগুলোতে, নৈতিক শিক্ষা দরকার কলেজগুলোতে, নৈতিক শিক্ষা দরকার ইউনিভার্সিটিগুলোতে। নৈতিক শিক্ষার মূল চাবিকাঠি এটা পরিচালনা করা দরকার মাদ্রাসাগুলোতে। ঠিক না ভাই? যখন আপনার ছেলেটা নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হবে, তখন আপনার ছেলেটা যখন তিতাসের বড় অফিসের বড় কর্মকর্তা হবে, তখন কিন্তু তিতাসের যে 2 নম্বরের যত রকমের ঘুষের টাকা আছে, এই টাকাগুলো আপনার ছেলে যে নৈতিকতা শিখেছে, ও কিন্তু হাত দিয়ে ঘুষের টাকা ধরবে না। আমার কথা কি বোঝা যায়? আপনার ছেলেটা পিএইচডি করেছে, সে এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, খুব বড় অবস্থানে আসে, বোর্ডের অনেক বড় অবস্থানে সে আসে, তার বেতন হয়তো বা কম, 30-40 হাজার টাকা, কিন্তু এমন একটা জায়গায় আছে মাসে 50 লক্ষ টাকা কামাই করতে পারে, তাতে বেশি কষ্ট করতে হবে না। খালি কলমটা একটু না চালাইলেই হবে, কলমটা বসে আছে, কলমটা জায়গায় বসে আছে, কলমটায় মাঝে মাঝে নাস্তা বিস্তা করে। কি করে জোরে বলেন? এই কলমে নাস্তা বিস্তা করে, কলমে চা পান করে, এই জন্য কলম লড়বে না, কলম ঘুরবে না। এমন যদি শিক্ষিত ব্যক্তি ওই জায়গায় বসে, মাসে 50 লাখ টাকা এমনিতেই কামাই করতে পারে, পারে কি না? আর যদি আপনার ছেলেটা, আপনার ঘরের এই আদরের দুলালকে যদি আপনি নৈতিক শিক্ষা দ্বারা সুশিক্ষিত করেন, তাহলে তাকে দেখানো হবে অনেক কিছু, কিন্তু তারপরেও সে পড়তে পারবে না ভালো পড়তে পারবে না ভালো কাপড়ের কমপ্লিট সেট, ভালো পড়তে পারবে না, ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতে পারবে না, ভালোবাসায় থাকতে পারবে না। এরপরেও যেহেতু নৈতিকতার বীজ তার ভিতরে আপনি বপন করে দিয়েছেন, নৈতিকতা দিয়ে আপনি ঢালাই করে দিয়েছেন, ওর জীবন যাবে। এরপরেও অনৈতিকতা, অসততা, হারাম অর্থের দিকেও হাত বাড়াবে না। এরকম ভালো মানুষ আছে কিনা? এরকম ভালো অফিসার আছে কিনা? এরকম ভালো শিক্ষক আছে কিনা? অভাব নেই ভাইরা, এখন এই ভালো মানুষগুলো আছে, আছে আছে বলেই দেশ বেঁচে আছে, আছে বলেই পৃথিবী বেঁচে আছে। আর এই ভালো মানুষগুলো, এই আলোকিত ভালো সততার নৈতিকতা মিশ্রিত মানুষগুলো যতদিন থাকবে বেঁচে, ততদিনে গোটা মুল্লুক বাঁচিয়ে রাখবেন কে? জোরে বলেন কে? যে এই দিনে, এই মাসে আমাদের প্রত্যয় নিতে হবে যে আমরা খাঁটি বাঙালি হতে চাই। হৃদয়ে আমাদের বাংলাদেশ, প্রাণে আমাদের বাংলাদেশ। এটা শুধু পোশাকে থাকবে না, একেবারে লাল সবুজের পতাকা পেঁচিয়ে আমরা বড় বড় কথা বললাম, কাজে কর্মে কোনো মিল নাই, এমনটা হবে না। এই লাল সবুজের এই পতাকাকে আমরা ভালোবাসি। বাংলাদেশ আমাদের প্রাণ। এ দেশের জন্য আমাদের মুরব্বীরা জীবন দিয়েছে না? ভাষার জন্য জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। এই ভূখণ্ড অর্জনের জন্য
নামাজি ইমানদাররা জীবন দিয়েছে, নামাজিরা কোরআন প্রেমিকরা এর সপক্ষে কথা বলেছে, বলবে কিয়ামত পর্যন্ত। আমরা থাকবো না, আমাদের বংশধররা থাকবে, নীতি নৈতিকতার কথা তারা বলবে। বলবে কিনা ভাই? নৈতিকতা আপনি কোথায় পাবেন? স্কুলের সিলেবাসে কোনো কোরআন শরীফের আয়াত থাকতেছে না, যা আছে সামনে তাও থাকবে কিনা তা বলা যায় না। স্কুল ইউনিভার্সিটিতে নেই কোরআন হাদিসের কোনো ধুলবালু, সেখানে খোঁজ করে পাওয়া যায় না। আপনি যেখানের দায়িত্বে আছেন, কলেজের দায়িত্বে আছেন, আপনার গ্রামের কলেজের কমিটিতে আপনি আছেন, আপনার গ্রামের স্কুলের কমিটিতে আপনি আছেন, আপনার গ্রামের স্কুলের কমিটিতে আপনি আছেন, আপনার শহরের কমিটিতে আপনি আছেন, আপনি সব জায়গার মহল্লায় মহল্লায়, কলেজে, স্কুলে, কিন্ডারগার্টেনে আপনি নিয়ম নীতি জারি করবেন। সিলেবাসের বাহিরে আউট সাবজেক্ট পড়ানো হবে। এই সাবজেক্টটা হলো কোরআন সুন্নাহর সাবজেক্ট। ঠিক কিনা ভাই? আপনি চালু করে দেন, আপনার হাতে ক্ষমতা। আপনি গভর্নিং বোর্ডের একজন সদস্য, আপনি যদি বলেন সব পিরিয়ড নেবে, ঠিক আছে, এই যতগুলো পিরিয়ড হবে এর ভিতরে 30 মিনিটের জন্য কোরআন আর হাদিস বাধ্যতামূলক হবে। প্রয়োজনে টিচারকে বাড়তি আপনি বেতন দিবেন। তাহলে কি হবে? আপনি কোরআন সুন্নাহ এই নীতি নৈতিকতার 20টা স্কুলের ভিতরে, ইউনিভার্সিটির ভিতরে আপনি ঢুকায়া দিলেন। এরা যখন বাহির হবে, বাহির হওয়ার পরে এরা অনৈতিকতা, অসততা ইনশাআল্লাহ করবে না। আমরা চাই নৈতিকভাবে বেড়ে উঠুক আমাদের ছেলেগুলো, আমাদের মেয়েগুলো। নৈতিকতা যদি না থাকে, নামের আগে ডক্টর, পিএইচডি করেছে, এরকম আছে কিনা? নামের আগে পিএইচডি করা, কিন্তু নিজের মাসিক ইনকাম নেই 50,000 টাকা, কিন্তু নিজের অ্যাকাউন্টে কোটি 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 বিলিয়ন, বিদেশের বাড়িতে গাড়ি বাড়ি করা, এরকম ভদ্রলোক আছে কিনা? এই ভদ্রলোকরা টাকাগুলো কোত্থেকে পায়? আর এদের অনৈতিকতা যদি না থাকে, নৈতিকতার যে ফাঁকা বুলি দিচ্ছে, নৈতিকতার ফাঁকা বুলি যারা দিচ্ছে, নৈতিকতা যদি এতই থাকে তাহলে এত টাকা কোত্থেকে আসে? ঠিক না ভাই? এজন্য আমরা নৈতিকভাবে আমাদের সন্তানগুলো মানুষ করব। এই বিজয়ের মাসে, এই স্বাধীনতার এই সুন্দর মাসে আমরা প্রত্যয় নিব, আমরা খাঁটি বাঙালি হব, দেশকে ভালোবাসবো, দেশের অর্থকে ভালোবাসবো, দেশের সম্পদকে আমরা ভালোবাসবো। দেশ আমাদের প্রাণ। এ দেশের জন্য আমরা এখনো নড়তে পারি, এ দেশের জন্য এখনো আমরা জিহাদ করতে পারি। দেশের প্রতিটি পরতে পরতে, দেশের প্রতিটি ভূখণ্ডে চলে আসুক তাওহীদের কথা, চলে আসুক কোরআন সুন্নাহর কথা। দেশের প্রতিটি পরতে পরতে, রন্দে রন্দে আল্লাহর কোরআনের তাওহীদের ডঙ্কা বেজে উঠুক। মানুষগুলো সৎভাবে নীতি নৈতিকতা নিয়ে বেড়ে উঠুক, এটা আমাদের প্রত্যাশা। জোরে বলেন ঠিক কিনা? ও ভাইয়েরা, যদি আপনার হৃদয়ের ভিতরে এই প্রত্যাশা আপনি কামনা করেন যে বাংলাদেশের প্রতিটি পরতে পরতে আজান চলবে, বাঙালি জাতি, প্রতিটি মুসলমানরা আল্লাহর কোরআন জানবে, রাসূলের সুন্নাহ জানবে, ঘরের মধ্যে ইসলাম থাকবে, ব্যক্তি জীবনে ইসলাম থাকবে, যদি এটা আপনি চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ছোট্ট ছোট্ট সোনামণি যারা আছে ওদের ভিতরে, ও হতে পারে স্কুলে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, যেখানেই পড়ুক না কেন, প্রথমে ওর বেসমেন্টটা, ওর ঢালাইটা, ওর অন্তরের ভিতরের ঢালাইটা আপনি তাওহীদ দিয়ে, রিসালাত দিয়ে আপনি ঢালাই করে দেন। প্রথমে ওর শিক্ষাটা আপনি কোরআন দেন, সুন্নাহ দেন, এটা দিয়ে আপনি ঢালাই করে দেন। তাহলে আপনার ছেলে বড় হয়ে আমেরিকা যাবে, স্কটল্যান্ডে যাবে, সুইজারল্যান্ড যাবে, লন্ডন যাবে, যেখানে গিয়ে ও দেখবে কোথাও ইসলাম নাই, কোথাও ইসলাম নাই। ওদের দেশগুলোতে আজান হয় না, প্রকাশ্যে জামাত পড়তে পারে না, সুরাতের কোনো ধান নেই, সেখানে লেবাজের কোনো নিশ্চয়তা নেই। ওই সময়ে আপনার ছেলেটা কি করবে? ছোট্টবেলা যখন পড়েছে কোরআন, ওই কোরআনের মিটি মিটি নূরের আলো আপনার ছেলে আর মেয়ের মধ্যে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। বাতিলতা, পাপ, অপরাধ, অন্যায় ওদেরকে গ্রাস করবে যে তোরা নাস্তিক হয়ে যা, মূর্তি পূজা কর,
খ্রিস্টান হয়ে যা, তখন ওর কোরআনের নূরের বাতি জ্বলে উঠবে যে আমেরিকা আসতে পারি, লন্ডন আসতে পারি, সুইজারল্যান্ড আসতে পারি, বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারি, সব পারি, অর্থ কামাই করতে পারি, কিন্তু আমি তাওহীদ আর রিসালাত আমি ছাড়তে পারি না। এজন্য আপনার ঘরের ভিতরে আপনি আগে তাওহীদ চর্চা করুন। তাওহীদ শিক্ষা দিয়েছেন আল্লাহ। জোরে বলেন কে?